অথচ এই মেট্রো রেল এখন একটি মৃত্যুভাবে পরিণত হয়েছে। আজকে মানববন্ধনটি আমরা মেট্রো স্টেশনের নিচে দিয়ে আরেকবার সবাইকে স্মরণ করে দিতে চাই। এই মেট্রো রেল এবং পদ্মা সেতু সহ যত ফ্লাইওভার এবং উন্নয়নের গল্প আমরা শুনেছি, সেগুলোতে দুর্নীতির কারখানা ছিল। দুর্নীতি করার জন্য এই ধরনের প্রজেক্টগুলোকে তৈরি করা হয়েছে এবং কোন ধরনের ন্যূনতম মান নিশ্চিত না করে এগুলোকে তড়িঘড়ি করে নির্বাচনের গিমিক হিসেবে ব্যবহারের জন্য উদ্বোধন করা হয়েছে। এবং এই শহরে প্রাণ দিয়ে প্রমাণ করতে হয় যে মেট্রো রেল ত্রুটিপূর্ণ। এর আগেও মেট্রো রেলে আমরা দেখেছি ত্রুটি ধরার পরেও মেট্রো রেল কর্তৃপক্ষের কোন সুস্থ ব্যবস্থা নেয় নাই। সংগ্রামী বন্ধুরা, এই ঢাকা শহরে আমরা সকালে যখন ঘর থেকে বের হই, দিনের বেলা সারাদিন কাজ করে রাতে যদি আমরা জীবিত অবস্থায় বাসায় ফিরি, সেটাই আমাদের জন্য আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। অথচ এই শহরটা এরকম হওয়ার কথা ছিল না। এই শহরে তো এত বড় মৃত্যুভাগ থাকার কথা ছিল না। সংগ্রামী বন্ধুগণ, মেট্রো রেল কর্তৃপক্ষকে বলে দিতে চাই, আপনারা দ্রুত এই মেট্রো রেলের ইন্সপেকশন অডিট করুন এবং করে মেট্রো রেলের নিরাপত্তা নিশ্চিত করুন। যদি পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে মেট্রো চালাতে না পারেন, তাহলে সংস্কার কাজ ব্যতীত আপনারা এই মেট্রো চালায়েন না। নতুন করে আর কোনো মায়ের বুক আর কোনো বোনকে বিধবা বানায়েন না। সংগ্রামী বন্ধুগণ, এই ঢাকা শহরে যেটাকে বলা হয় মেগা সিটি, এই মেগা সিটিতে এখন পর্যন্ত কেন আমাদেরকে পানি নিয়ে দুর্গবস্থা হতে হবে? আমরা তো দেখছি হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বানিয়েছে। সেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দিয়ে কেন কাজ হয় না? আমরা দেখতে পেয়েছি বুড়িগঙ্গাকে রক্ষার নাম করে জায়গার প্রতি সাহায্য স্থানান্তর করা হয়েছে। বুড়িগঙ্গার তো চেহারা পরিবর্তন হইল না। আমরা তাপসে দেখছি বুড়িগঙ্গার আদিচারে উদ্ধার করার নাম করে হাজার হাজার কোটি টাকার বাজেট করা হয়েছে। বুড়িগঙ্গার সেই আদিচারের তো স্বতন্ত্র হলো না। এখনো বুড়িগঙ্গার পানি কেন শুদ্ধ হইল না, বিশুদ্ধ হইল না? কেন বুড়িগঙ্গার পানিকে আমরা ব্যবহার করতে পারি না? এমনকি শীতলক্ষার পানিকে সম্পূর্ণরূপে দূষিত করা হয়েছে। এখন পদ্মা থেকে পানি এনে তারপর সেটাকে ঢাকা শহরের পাপ্পাই নেওয়ার কথা বলা হচ্ছে। আমরা নতুন মেগা প্রজেক্ট চাই না। ঢাকার আশেপাশে যে নদী রয়েছে, বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু, সেই নদীগুলোকে দূষণমুক্ত করুন। তারপর সেগুলোকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশুদ্ধ করার মাধ্যমে নগরবাসীকে এই পানির হাহাকার থেকে রক্ষা করুন। এই শহরে আমরা দেখতে পেয়েছি বিগত সরকারগুলোকে পানির সমস্যা পরিকল্পনার নাম করে এলাকায় এলাকায় শুধু পানির পাম্প বসানো হয়েছে। যে পানির প্রকৃতপক্ষে ভূগর্ভস্থ পানির স্তরকে অনেক বেশি নিচে নামিয়ে দিয়েছে। এই কারণে এখন আর কোনো পাম্পে পানি উঠে না এবং ঢাকা শহরকে ভূমিকম্পের জন্য আরো বেশি ঝুঁকিপূর্ণ বানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বিগত সরকারগুলো সুপরিকল্পিত ভাবে ঢাকা শহরকে একটি মৃত্যুর পুরীতে পরিণত করেছে। তারা এই শহরের কোটি কোটি জনতা একটি ভূমিকম্প কিংবা পানির হাহাকারে কিংবা মেট্রো রেলের গার্ডার বসে পড়ে কারোর গার্ডার বসে পড়ে এই শহরে যেন মানুষ মারা যায় তার সকল আয়োজন করেছে। সংগ্রামী বন্ধুরা, আমরা তো ভোট দিয়া মৃত্যুর সার্টিফিকেট কেনার জন্য ভোট দিই না। আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে। অন্তর্বর্তী সরকারের কেন্দ্র সরকারের উপদেষ্টা বাজারে ওয়াপা রয়েছে, ঢাকা সিটি কর্পোরেশন রয়েছে। আমরা তার কাছে অনুরোধ জানাতে চাই, আপনি এইগুলো সংস্থাকে চাপ প্রয়োগ করে নগর সেবা উন্নয়নের জন্য তাদেরকে বাধ্য করুন। আমরা জানি এই দুটি প্রতিষ্ঠানে এখনো ফেসিবাদের দোষরেরা হয়ে গিয়েছে। তারা এই সরকারকে সর্বাঙ্গভাবে অসহযোগিতা করছে। আমরা দেখতে পেয়েছি জনতার মেয়রের নাম করে একটা হলদার দেশ রাখছে। তিনি নগর ভবনের সিট দখল করার জন্য যতটা তৎপর, এই নগরবাসীর নাগরিক সেবা দিয়ে নাগরিক অধিকার নিয়ে তার কোনো চিন্তা নাই। আমরা ইচ্ছা বলবো, আপনি নগর ভবনের মেয়রের চেয়ার দখল না করে নগরবাসীর কাতারে নেমে আসুন, আমাদের নাগরিক অধিকার নিয়ে কথা বলুন। যদি আপনি নাগরিক অধিকার নিয়ে কথা বলুন, আমরা আপনার কাছে এসে দাঁড়াবো ইনশাআল্লাহ।
বক্তব্য দীর্ঘায়িত করবো না। রাজনৈতিক নেতাদেরকে বলে দিতে চাই, আপনারা যদি নগরবাসীর নাগরিক অধিকার নিয়ে কাজ না করেন, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর নেতৃবৃন্দ নাগরিকদের পাশে দাঁড়িয়ে প্রত্যেকটি এলাকায় নগর নাগরিকের যে সেবা সেটি নিশ্চিতের জন্য প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আন্দোলন করে তুলবে। আপনারা প্রত্যেকটি ওয়ার্ডের নাগরিক সেবা পৌঁছে দিতে বাধ্য হবেন। ভোটের রাজনীতি করতে আসি নাই, নাগরিকের অধিকার নিয়ে রাজনীতি করতে আসছি। নাগরিকের অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।